গুড মর্নিং সবাইকে, অল দ্য ওয়ে ফ্রম বারকোট। ঘুম থেকে উঠে সূর্যি মামার আগে বাকিদের ডেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যমুনোত্রীর জন্য। এটা বারকোট থেকে দূর প্রায় কিলোমিটার 45। গতকাল এসে মাথা গুঁজেছিলাম বারকোটে, এখন ডাক দিচ্ছে যমুনোত্রী। সূর্যি মামা হ্যালোজেনটাও দিল জেলে। এখানে কিন্তু পেরোতে গেলে ক্ষণে ক্ষণে কেঁপে যাবে বুক। কোট আনকোট সদ্যজাত তৈরি হওয়া রাস্তার উপর দিয়ে বেরোচ্ছি, যেটা কিনা সুন্দর ভয়ঙ্কর সবকিছুর একটা মিক্সচার বলা যেতে পারে। আরে সবে সবে বর্ষা ঢুকছে বলে কথা, বৃষ্টির জন্য এদিক ওদিকে ল্যান্ডস্লাইড, সেটা তো খুবই কমন, তাই না? অনেক রেড জোনে আবার নেট সেটিংও করা আছে। আর আমার সঙ্গ ছাড়ে নিয়ে এই কান ভঙ্গ করা। অনেক ছোট বড় হেয়ারপিন বেন্ড পেরিয়ে আমরা চলে এলাম পুলিশ চেকিং পয়েন্টে। যে রাস্তাটা দিয়ে আসলাম আর কি, সেই রাস্তাটাতে কিন্তু বেশ ভালো রকমের ল্যান্ডস্লাইড হচ্ছে, ঠিক আছে? তো আর সব জায়গায় ওই কিউআর কোডটা তোমাকে দেখাতে হবে আর কি। যে কোনো জায়গাতেই তুমি যাও না কেন, সেখানে তোমায় ওই কিউআর কোডটা লাগবেই লাগবে। তো এইবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতেই যে আমরা যে খবরে শুনি জসিমঠ ফসিমঠ এইসব জায়গাতে একটা রিস্ক ফ্যাক্টর তো থেকে যায়। এই হিমালয়ান অঞ্চলটার কারণে এগুলো ফোল্ড মাউন্টেন্স টাইপের ভ্যালিজ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু হ্যাঁ, যেমন সুন্দর সেরকম ভয়ঙ্কর, ঠিক আছে? কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কমই, কারণ এইখানকার রোডসগুলো কিন্তু ওয়েল মেনটেন্ড। পারমিট চেক করে অফিসাররা দিলেন ছেড়ে মিনিট 2-এর ভেতরে। আর সেই ফাঁকে লিকার চা আর চিয়ার মিক্সচার একটা খুব সুন্দর কম্বিনেশন ছিল। একটা কথা বলা ভালো, ঘন্টা 1.5-2 ধরে না উঠেই যাচ্ছি। কখন সেই জানকি চাট্টি আসবে জানি না। কিছু কিছু প্যাচ রাস্তা খুবই খারাপ, পেরোতে গেলে বুকটা টিপ টিপ করছে, কিন্তু বাদ বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর। এগুলো হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তা। এত উঁচুতে এরকম ধরনের রাস্তা যে আছে, এটা কল্পনা করাটাও একটু মুশকিলের। এরপর আমরা ঘন্টা 1.5-2 ধরে সেই আবার পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে দেখতে পেরোলাম রানা চট্টি, সায়না চট্টি, হনুমান চট্টি, তারপরে জানকি চট্টি। আচ্ছা, একটা জিনিস তোমরা কি নোটিস করলে যে এই প্রত্যেকটা জায়গার নামের পেছনে একটা করে চাট্টি লাগানো আছে? এই চাট্টিগুলো হচ্ছে তখনকার দিনের বিশ্রামস্থল, যারা তীর্থ করছে তাদের জন্য। তখনকার দিনে তো এত রাস্তাঘাট, এত উন্নতি তো ছিল না, মানুষ পায়ে হেঁটেই এই তীর্থগুলোকে করত। তাই তখনকার দিনে বিভিন্ন নামি দামি ব্যক্তি এবং ঋষিরা নিজেদের আশ্রয়স্থল তৈরি করে এই জায়গাগুলোতে, আর তখন থেকে এই জায়গাগুলোর নাম হয়ে যায় চাট্টি। মিনিট 20-25-এর মধ্যে চলে এলাম জানকি চাট্টি। এখান থেকেই হবে হাঁটা যমুনোত্রীর জন্য। তো জাস্ট ফাইনালি নামলাম। এবার এখান থেকে জাস্ট 5 কিলোমিটার একটা ট্রেক স্টার্ট হবে। ওর উদ্দূরটা সবে এসে পড়েছে, চাঁদটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর, ঠিক আছে? আর এই দিকটাতে পুরো দেখা যাচ্ছে একদম পুরো বরফে ঢাকা পাহাড়। আরম্ভ করলাম হাঁটা। কিলোমিটার 5 বটে, লাগবে সময় ঘন্টা 6। পাহাড়ি রাস্তা, তাই না? আমরা হাঁটা স্টার্ট করেছি জানকি চাট্টি থেকে যমুনোত্রীর উৎসস্থল খোঁজার জন্য। পেয়ে যাবে রাস্তায় পালকি, পেয়ে যাবে পিঠু, পেয়ে যাবে ঘোড়া, তাদের রেটও আছে নির্দিষ্ট। কিন্তু আমার মতে হেঁটে ওঠার আলাদাই মজা। সকালের হালকা রোদ্দুর, শীতল হাওয়া, এক অন্যরকম মায়াবী অনুভূতি। 5 কিলোমিটারের হাঁটা যে ট্রেকটা, ওটা হয়েছে স্টার্ট, ঠিক আছে? অত হাঁটা অভ্যাস নেই, তার মানে এটা নয় যে হাঁটতে পারবো না। মনে বল এবং শারীরিক উদ্যমটা আছে। আর একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে
হাঁটবো, হাঁটার থেকে খরচর বেশি। আর হ্যাঁ, আমাদের পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে যমুনা নদী। বলছি হাঁটাহাঁটি তো খুব একটা অভ্যেস নেই। শিখে গেল ও পেছনে আসছে ঠিক। এতক্ষণ পর্যন্ত কিরম লাগছে? দারুণ, এখন পর্যন্ত ঠিকঠাক লাগছে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, কমফোর্টেবল, নো প্রবলেম। ভয় আসতে পারে। আচ্ছা। আর এরকম ট্রিপ করার সব থেকে মেন জিনিসটা কি জানো তো? সেটা হচ্ছে কয়েক সেকেন্ডে দেখা কিছু মানুষের সাথে এমন একটা লাইফ লং কানেকশন তৈরি হয়ে যায় না, এটা জাস্ট অন্য লেভেলের একদম। যেমন এলি দিদি, তারপরে অর্পণদা, তারপরে সৈকত, তারপরে আমাদের অর্কদা, তারপরে পেছনে যারা আসছে তারা, একটা বেশ ওভারঅল এক্সপিরিয়েন্স। অবশ্যই বলবো সবাইকে, নিজের সেই শারীরিক শক্তি, মানসিক উদ্যম যতদিন থাকবে তার মধ্যে অবশ্যই আসবে। রাস্তাটা বেশ জাঁকজমক। এই ফাঁকে করে নিলাম রেজিস্ট্রেশন, আর এক প্রাচীন রাম মন্দিরের আশ্রমে প্রণামটাও নিলাম সেরে। পালকি পিঠুদের ঠেলাঠেলি তো আছেই, গুটি গুটি পায়ে ঠিক যাব পৌঁছে। আর এই রাস্তায় আস্তে আস্তেই পেরোলাম এক গেট, যার এক পাশে যমরাজের ছবি, আর এক পাশে স্বয়ং শনিদেবের ছবি, আর তার মাঝে মাথার উপরে শ্রী যমুনত্রী দেবীর ছবি। এবার কিন্তু আস্তে আস্তে রাস্তায় খুবই চড়াই আসছে, আর হাঁটার স্পিড কমছে তত। ভাবলাম যে একটু খাবার দরকার, তাই সবাই মিলে একটা জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা মেরে আর একটু ভুট্টা খেয়ে আবার হাঁটা আরম্ভ করলাম। হাঁটছি এখন আর জাস্ট ওই 1.25 কিলোমিটার মতন বাকি, ঠিক আছে। বেশ ভালোই লাগছে, মানে যেটা ভেবেছিলাম যে নিজে হয়তো আনফিট হয়ে যাব, দেখলাম না, ব্যাপারটা কিন্তু উল্টো, ঠিক আছে। নিজে কিন্তু বেশ ভালো রকমই ফিট, ঠিক আছে। রাত্রি 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখানে কিন্তু খচ্চরের একটু উৎপাতটা বেশি, সবার তো ধরো শারীরিক ক্ষমতা তো থাকে না। সেই জায়গায় আরে এই কুকুরটা, আমি এই কুকুরটাকে, আর আমি 4টে মতন বিস্কুটের প্যাকেট কিনেছি। আমি যে কুকুরকেই দেখছি না, আমি তাকে বিস্কুট দিচ্ছি আর কি, ঠিক আছে। এই কুকুরটাকে দেওয়া যাক না, আরও 4টে খাও, ঠিক আছে। নেই হাই বলতো গাইস, ঠিক আছে খাও খাও। ও খাবে, আমি ঠিক চলে যাবো আর ও খাবে। ভগবান কোন বেশে আসে সেটা কেউ জানে না, ঠিক আছে। তাই প্রত্যেকটা ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্সকে আমাদের এক্সপেক্ট করা উচিত, ঠিক আছে। হ্যাঁ, কাছে পয়সা আছে, খরচা করছি, কোনো অসুবিধার কিছু নেই। কেউ কিছু নিয়ে আসেনি, কেউ কিছু নিয়েও যাবে না। ওরে বাবারে কি ওভার এক্সপোজ, তো এটাই হচ্ছে ব্যাপার যে হ্যাঁ, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না, ঠিক আছে। আর ঠিকই আছে। আর সবাই হয়তো ভাবছে যে হঠাৎ করে এরকম 4 ধামের ট্রিপ কেন করছি, এটা হচ্ছে মজা আ রা হ্যায় ভাইয়া, আর क्या बताएं। জানি না কেন করছি, কিন্তু হ্যাঁ, আমি অনেক কিছু জিনিস শিখে আমি নিয়ে যাচ্ছি, এটুকুন ফর শিওর। এটা হচ্ছে হাফ রাস্তা কনসিডার করা হয়। এটা হচ্ছে একটা ব্রিজ, পুরো একদম কাঁপছে পুরো টোটাল ব্রিজটা। এখান থেকে ল্যান্ডস্লাইড হয় টাইম টু টাইম, দেখেই বোঝা যাচ্ছে কত উঁচু অবধি দেখা যাচ্ছে একদম পুরো। এই যে যাচ্ছি, আসছি, ঘুরছি, হাঁটছি, এটা একটা বেশ আলাদা রকমই একটা বেশ ভাইব আর কি। মানে এটা খুবই হেক্টিক ট্রিপ আর কি। মানে রাত্রেবেলাটা 12টা 11টা ঘুমাতে হয়ে যাচ্ছে, আবার ভোর 3টের সময় উঠে আবার গন্তব্যস্থান। 7 ঘন্টা 8 ঘন্টা করে গাড়িতে জার্নি, তার মাঝে টুকটাক করে একটুখানি করে দাঁড়ানো, ঠিকই আছে। দিস ইজ কল্ড লাইফ অফ অ্যান অ্যাডভেঞ্চারাস পারসন। টাওয়ার পাচ্ছি না একটাও, জানি না কেমন আছে। ঠিক ফাঁকা টাইম পেলে ফোন করবো। नहीं चढ़ाई नहीं, अब तो हो गया आपका 90% कंप्लीट। अच्छा सही है। कहाँ से हो आप? वेस्ट बंगाल।
এখানে যারা হেঁটে যাচ্ছি আমরা তারা কিন্তু দাঁড়িয়ে আছি, আর এদিকে কিন্তু আবার ভিড়ে যায় না, তাই অবস্থা। নর্মাল মানুষ কম, ঠিক আছে, খচ্চরের পিঠে চাপা মানুষ বেশি। যদি না পারো তাহলে আসার দরকার নেই। আর 1 কিলোমিটার বাকি, ঠিক আছে। ওই ট্রাভেল উইথ অর্ক, মানে আমাদের অর্কদাকে নিয়ে একটুখানি কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, ও একটু পিছনেই আছে। এবার অত তো তাড়াতাড়ি তো উঠতে তো পারা যায় না, এটাই হয়ে গেছে ব্যাপার। কিছু কিছু জন বলছে 3 কিলোমিটার বাকি, কিছু কিছু জন বলছে 1 কিলোমিটার বাকি। যতক্ষণ যতটা যা বাকি হবে হবে। যখন এসেছি এখন এত দূর থেকে, না হেঁটে বন্ধু যাবো না। এখানে তোমাদেরকে একটা কথা বলি, জানি না আমার ভিডিও কতজন দেখো, শখের জন্য বানাই ভিডিও, কিন্তু একটা কথাই বলবো যে এই জায়গাগুলো কিন্তু খুবই দুর্গম, আর খুব একটা সেফটি মেনটেন কিন্তু এই জায়গায় হয় না। তাই যখন হাঁটবে তখন চেষ্টা করবে যে সব সময় যেন ক্লিফের ধার দিয়ে যেন না হেঁটো, কারণ অনেক জায়গায় রেলিং নেই, আর এই পালকি পিঠু খচ্চরের ঠেলাঠেলিতে অঘটন ঘটে যেতেই পারে। খুব সুন্দর। পাহাড়ে বরফ গলে পড়ছে জল, অনেকটা হেঁটে এসেছি। চলে এলাম কাল ভৈরব মন্দির, আর বাকি মাত্র 500-700 মিটার। প্রাচীন কিংবদন্তি অনুসারে প্রত্যেকটা ধামের একটা করে প্রোটেক্টর থাকে ভৈরব রূপে, যিনি এই ধামকে প্রোটেক্ট করে চলেছেন। বেশি সময় নষ্ট না করে ঝটপট প্রণাম করে অগ্রসর হলাম যমুনোত্রী ধামের। ফাইনালি অনেকখানি মশাক্কাত করার পরে এসে পৌঁছালাম। মারাত্মক এই ফিলিংটা এক্সপ্লেন করা যাবে না। ওই যে ওইটা হচ্ছে মন্দিরটা, জাস্ট ওই যে ওইটা, ঠিক আছে। অনেক জায়গা থেকে এটা এখানেই ওভারকাস্টেড হয়ে গেলো বলে তাই নাহলে দেখাতে পারতাম। পুরো জায়গাটা একবারে পুরো বরফ ঢাকা পাহাড়, অনেক উঁচু উঁচু অবধি। আর ওই দেখা যায় যমুনোত্রী ধাম। ফাইনালি 4 ধামের মধ্যে প্রথম নাম যমুনোত্রী ধাম এসে পৌঁছানো হলো। সুন্দরী তপস্বিনী যমুনা নদীর দেখা পেলাম খুব কাছ থেকে। এতক্ষণ তো পাহাড়ের আঁকে বাঁকিয়ে ছিল। মারাত্মক ভিড়, কনকনে ঠান্ডা, সেই ভিড় ঠেলে কোনো রকমে এগোতে থাকলাম। ঠিক যমুনোত্রী নদীর কোলে অবস্থান করে এই মন্দির। প্রথাগতভাবে যমুনোত্রী দেবীর দর্শন করার আগে সবাই তপ্তকুণ্ডতে স্নান করে। চান করার সরঞ্জাম নেই, তাই চান করা যাবে না, অগত্যা মাথায় জল ঠেকে নিয়ে কাজ চালাতে হবে। জলে হাত দিতেই বুঝলাম, ও বাবা, এ তো গরম জল, কনকনে ঠান্ডার মধ্যে গরম জল। গাড়োয়াল হিমালয়ের বন্দরপুর রেঞ্জের ঠিক নিচেই অবস্থান করে এই মন্দির। সাল তখন 1839। তেহেরির রাজা প্রথমবার তৈরি করে এই মন্দির, যেটা এর আগে দুবার, একবার বরফে আর একবার জলে বন্যায় ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভেতরের গর্ভগৃহটা একদম ইনট্যাক্ট থাকে। হিন্দু শাস্ত্রতে উত্তরাখণ্ডের 4 ধামের প্রথম ধাম হলো এই যমুনোত্রী মন্দির। ইন্দ্রদেবের কন্যা এবং যমরাজের বোন বলে কথা। কথিত আছে এই যমুনা নদীতে স্নান করলে নাকি যমালয়ের দ্বারস্থ হতে হয় না। তাই এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকের সমাগম। এখানে একটা কথা বলি তোমাদের, যমুনা নদীর 2টো উৎসস্থল আছে। একটা হচ্ছে শীতল উৎসস্থল, যেটা আরম্ভ হয় কালিন্দী পর্বত থেকে, আর একটা হচ্ছে উষ্ণ উৎসস্থল, যেটা এই মন্দিরের ভেতরে একটা ছোট্ট মতন কুণ্ডু থেকে এসে মিশছে এই যমুনা নদীতে। এটাই কি অবাক করা না
যে এই একটা ছোট নদী যেটা প্রয়াগরাজে যখন মিশছে তখন কত বড় আকার ধারণ করছে। হয়ে গেল দর্শন, কি অপূর্ব দেখতে তিনি। এই মন্দিরে আছে 3টে কুণ্ডু, যেটার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে সূর্যকুণ্ডু, তারপরে বিষ্ণুকুণ্ডু এবং দ্রৌপদী কুণ্ডু, আর দেবীর প্রসাদ স্বরূপ হচ্ছে সূর্যকুণ্ডুতে সেদ্ধ করা চাল। দর্শন শেষ করা মাত্রই যেন পেটের খিদেটা আরো কত গুণ বেড়ে গেল। তারপর আবার কি, বাঙালি বলে কথা, ভালো করে জমিয়ে ভোজন করলাম। এরপরে আবার আমাদের নিচে নামার পালা। নামতে লাগলো সময় 1.5 ঘন্টা। দেখে বুঝতে পারছো কি লেভেলে এক্সস্টেড হয়ে গেছি। প্রথমে ভাবলাম 5 কিলোমিটার এই যাব এই আসবো, ও বাবা 5 কিলোমিটার হাঁটতে গিয়ে যেন মনে হলো 25 কিলোমিটার হাঁটলাম। বাট এনিওয়েজ খুব সুন্দর একটা বেশ পরিস্থাপনা, ঠিক আছে। এইখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে উত্তরকাশীর, ঠিক আছে। ও একবার ওই উঁচুতে উঠেছিলাম। ঠিক যেমন কথা ঠিক সেরকম কাজ। আমরা একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম উত্তরকাশীর জন্য। লাগবে সময় 6 ঘন্টা। আর গাড়োয়াল হিমালয়ের সৌন্দর্য এই সন্ধেবেলায় যেন আরো কয়েকশো গুণ বেড়ে গেছে। কি লাকি এখানকার মানুষরা যে তারা প্রতিনিয়ত এই দৃশ্যকে দেখতে পায়। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে ম্যাগিও খাওয়া হলো। বলে কি না যে পাহাড়ওয়ালি ম্যাগির এক আলাদা টেস্ট, সত্যিই তাই। পাহাড়ের ম্যাগির যেন টেস্ট 100 গুণ বেড়ে থাকে। সকাল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত। আমরা উত্তরকাশী এসে পৌঁছালাম তখন বাজে প্রায় রাত্রি 9:30-10টা। আর উত্তরকাশী আমাদের স্বাগত জানালো এক ভয়ঙ্কর বৃষ্টি দিয়ে। গঙ্গা নদীর জলস্তর কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। সদ্যজাত বর্ষা ঢুকেছে ভারতে বলে কথা। সেটা নিয়ে একটা মনের মধ্যে সংকোচও কাজ করছে যে কি হয় এই পরবর্তী যে রিমেনিং যে ট্যুরগুলো আছে সেগুলো নিয়ে। আছে বিশ্বাস সব ভালো হবে। তো এটাই হচ্ছে আমাদের হোটেল 3x3, মানে প্রত্যেকটা রুমে আমরা 3জন করে থাকবো। আর গঙ্গোত্রী ওয়েলকামস বাই রেইন, ঠিক আছে। বৃষ্টি দিয়ে আমাদেরকে স্বাগত জানালো। কালকে ট্রিপটা যেন ভালো হয় এটাই। আর এখান থেকে গঙ্গোত্রী টেম্পল হচ্ছে 95 কিলোমিটার রাস্তা। আর এটা হচ্ছে উত্তরকাশী। তো উত্তরকাশী ওয়েলকামস আস বাই রেইন। আর এটা পুরো চেকিং প্রসেস চলছে, ঠিক আছে। আর নিজেদেরকে না এখন একটা হাসি হাসি টাইপের লাগছে। রাত্রেবেলা হচ্ছে চেক ইন করছি কোনো একটা হোটেলে, আবার ভোর রাতে চেক আউট করে দিচ্ছি। চেক আউট আর 6 ঘন্টা 7 ঘন্টা করে ট্রাভেল করা, ঠিক আছে। খুবই হেক্টিক শিডিউল, বাট এনিওয়েজ এর মধ্যে একটা হেভি মজা, ঠিক আছে, একটা রোমাঞ্চ আছে। প্ল্যান ছিল এটাই যে রুমে যাব, চেঞ্জ করব, ডিনার করব, ঘুমিয়ে পড়ব। কিন্তু হোটেলটা এত সুন্দর, ঘুম তো এলো না। ঠিক হোটেলের পাশেই হচ্ছে খরস্রোতা গঙ্গা নদী। আর তা সেটাই আমরা দেখছিলাম বসে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে। তারপরে আস্তে আস্তে সবাই গেলাম ঘুমিয়ে। নেক্সট ভিডিও নিয়ে আবার টুকুস করে একদিন চলে আসবো। টিল দেন, অর্ঘ্য ভ্লগস সাইনিং অফ। ভালো থেকো।